হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে, বাঙালির জনপ্রিয় খুদের ভাত। আজকে আমরা নানান রকমের ভর্তা বানাবো, তা আপনাদের সাথে শেয়ার করব। এই তো এখানে নলা মাছের ভর্তার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। এখন আমরা কড়াই থেকে ফ্রাই প্যানে ঢেলে নিলাম। তারপরে এখানে নাড়াচাড়া করে নেব, সুন্দর মতো পেঁয়াজ, রসুন, মরিচ ভেজে নেব। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। এই তো আমরা মাছগুলো আলাদা করে নিয়েছি ফ্রাই প্যানে ঢালার আগে। আলতো করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এখন আমরা এখানে শুটকি মাছ সিদ্ধ করে নিচ্ছি। ওদিকে আমাদের আরেক আইটেমের ভর্তা হয়ে গেছে, তা আমরা নামিয়ে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নিচ্ছি। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমরা কী কী ভর্তা বানাই। এদিকে আমাদের শুটকি মাছের যে সিদ্ধটা দিয়েছিলাম তা হয়ে গেছে। তো হয়ে গেলে এখন আমরা আরেকটা ভর্তা বানানোর জন্য প্রিপারেশন নিব। প্রিপারেশন নেওয়ার জন্য আমরা একটি ফ্রাই প্যানে তেল ঢেলে নিলাম। তেল ঢেলে নিয়ে সুন্দর মতো ব্রাশ করে নিচ্ছি। তেলটা গরম হওয়ার আগ পর্যন্ত আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। আমরা বরবটির ভর্তা বানাবো, সেই জন্য আমরা বরবটিগুলো কুচি করে রেখেছি। এখন আমরা কড়াইতে রসুন কুচি দিয়ে দেব, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেব যতটুকু প্রয়োজন ভর্তার জন্য। আমরা অনেক মানুষ, তাই আমরা বেশি করে ভর্তা বানাবো, এর জন্য আমাদের সব কিছু একটু বেশি বেশি লাগছে। আমরা অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন আমরা ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর হচ্ছে আমরা ইলিশ মাছের লেজের ভর্তা বানাবো, তাই আমরা সেটার প্রস্তুতি নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, এখন ইলিশ মাছটা দিয়ে দিলাম। সেটা ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমরা এটাকে নামিয়ে নিব। দেখুন আপনার কীভাবে তেলটা ছিটে আসলো, শরীরও যেতে পারতো। খুব সাবধানতার সাথে কাজ করতে হবে। এই তো আমরা কচু পাতার ভর্তা বানাবো, তাই আমরা কচু পাতাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। এই যে এখন দেখাবো হচ্ছে আমাদের কতগুলো মরিচ কুলার মধ্যে সুন্দর করে রাখা সাজানো। লেজটা ভালো করে সিদ্ধ করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই তো এখন হচ্ছে আমাদের ভাজা হয়ে গেছে। আমরা এখন ইলিশ মাছের লেজটা নামিয়ে নিব। এখন আমরা সেই সিদ্ধ করে রাখা শুটকি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য এখানে দেওয়া হবে রসুন কুচি, পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে আমরা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এরপর আমরা অন্য একটা ভর্তার প্রিপারেশনে চলে যাই। কচু পাতা ধোয়া দেখিয়েছিলাম, এখন আমরা সেগুলো কুচি করে নেওয়া দেখাবো। আমরা চেষ্টা করি বাস্তবে যা যা আমরা করি সবগুলি আপনাদের সাথে শেয়ার করার। আমরা কোনো কাট করি না। এই তো এখন আমরা বরবটিটা সিদ্ধ দিয়ে দিলাম। এখন এক নিমিষেই আমাদের বরবটি সিদ্ধ হয়ে যাবে। এই তো সিদ্ধ হয়ে গেছে। কেমন লাগলো ম্যাজিকটা? এখন আমরা এখানে কচু পাতা সিদ্ধ দিব। সিদ্ধ দেওয়ার সময় কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। এই যে এখানে অনেক রকমের ভর্তার সব ডোগুলো হয়ে গেছে। এটা কি ডো বলবো না কি বলবো বুঝতে পারছি না। আমরা কাঁঠাল বিচিও সিদ্ধ দিয়ে দিয়েছি। সব শেষে চলে গেলাম ভর্তার আসল জায়গায়। এই তো এখন আমরা পাটায় বেটে নিব ভর্তা। পাটায় বেটে খাওয়ার কিন্তু অন্যরকমই মজা। একটা একটা করে এখন আমরা সব রকমের ভর্তা বানিয়ে নিব। এখনকার মানুষ আধুনিক যুগে ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তা বানিয়ে ফেলে, কিন্তু আমরা তা করছি না। আমরা সেই আগেকার দিনের মতোই করে পাটায় বেটে ভর্তা বানাচ্ছি। এই যে মাছের ভর্তার জন্য মাছের কাঁটাগুলো ফেলে দেওয়া হচ্ছে। এই যে এক আইটেমের ভর্তা হয়ে গেল। এভাবেই আমরা একের পর এক ভর্তা বানিয়ে নিব। এই যে হয়ে গেল আরেক আইটেমের ভর্তা। এই যে এখন হয়ে যাবে আরেক আইটেম। একের পর এক হয়ে যাচ্ছে। ম্যাজিকের মতো আমরা ভর্তা বানিয়ে নিচ্ছি। আসলে সব বানানোর প্রসেসিং তো একই, পাটায় বেটেই তো, এর জন্য আমরা আর এতগুলো ক্লিপ নিচ্ছি না। এই যে এখানে পাতা বরবটির ভর্তা, এই যে কাঁঠাল বিচিগুলো ব্লেন্ড করে নিচ্ছি পাটা দিয়ে। এই যে আমাদের খুদের ভাত রান্নাও হয়ে গেছে এতক্ষণে। ভর্তা বানাতে বানাতে খুদের ভাত রান্না হয়ে গেছে, তার আমরা ক্লিপ নিতে পারিনি। এই যে আমাদের নানান রকমের ভর্তা। আপনারা তখন খুব মনোযোগ সহকারে দেখেছেন। ওই যে ছোটো প্লেটটাতে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে বাচ্চাদের জন্য ঝাল ছাড়া ভর্তা। শেষে আমাদের খাবারের প্লেট সাজানো রেডি। ধন্যবাদ আপনাদের এতক্ষণ পাশে থাকার জন্য। আশা করি সবাই ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।